আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একদম ভিশন অফিসিয়াল শোরুমে। আজকে কিন্তু আপনাদেরকে ভিশন টিভি দেখাবো। যারা আসলে কিছু টাকার জন্য ব্র্যান্ডেড টিভি কিনতে পারছেন না, বা যারা আসলে চাইনিজ টিভি কিনে প্রতারিত হচ্ছেন, তারা কিন্তু আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে কিন্তু চাইনিজ টিভির দামে কিন্তু ভিশন টিভি দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের যে অফারটা পাবেন সেই অফারটায় টিভি কিনলে অনেকখানি জিতে যাবেন। তো এই মুহূর্তে আমাদের সামনে আছে ইমাম ভাই। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওই যে বলতেছিলাম যে আজকে নাকি চাইনিজ টিভির দামে ভিশন টিভি দিয়ে দিচ্ছেন ভাইয়া। না, সেটা কখনোই সম্ভব না। আচ্ছা ব্র্যান্ড চায়না চায় নাই। আচ্ছা আচ্ছা। একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কখনোই চায়না দামে দেওয়া সম্ভব না। এটা যদি কেউ বলে থাকে, সে একটা যেটাকে আমরা মানে বলি একটু আগলা আমাদেরকে পিরিতি। ডিফারেন্সিয়েট করে দেন না ভাইয়া, মানে কেন দেওয়া যায় না আসলে? কি কি সুযোগ ধরেন বেশি থাকে আসলে? এটা সামনে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপর আমি শর্ট করে বলি। হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। ব্র্যান্ডের একটা গুণ আছে। গুণ আছে ভাই। প্রোডাক্টের গুণগত মানের দিকে নজর রাখা হয়। আপনার এলাকায় কোম্পানির বেতনভুক্ত একজন টেকনিশিয়ান রাখে, প্রতি মাসে 30-40 টাকা বেতন দেওয়া হয়। চাইনিজের মধ্যে এই সিস্টেমগুলো নাই। তো আপনিও চাইনিজের গুণগত মান পাচ্ছেন না, সেই যে ভালো ভালো যে গুণগুলা সেগুলো পাচ্ছেন না। আচ্ছা। আপনার এলাকায় কোম্পানি নিজস্ব কোনো টেকনিশিয়ান নাই, আপনার ওই অ্যামাউন্টটা খরচ হচ্ছে না। তাহলে একজন অনেক টাকা খরচ করতেছে একটা প্রোডাক্টের পিছনে, আর একজনের কোনো খরচ নাই। দুটা জিনিস এক হবে? না, দুটা দাম এক definitely হবে? না। কখনোই পসিবল না। এই জন্যই ব্র্যান্ড আর চায়নার মতো তফাৎ। যাক, ওকে। ওইটা নিয়ে আমাদের আজকের কথা না। আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিশনটা অফিসিয়াল শোরুম, ভিশন এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন, এটা আমাদের আরএফএল এর শোরুম। সো আমাদের ভিশন আরএফএল এর আমরা যেটা বলি বাপ ভিশন একটা বাপ মা আছে, সেটা হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানি। প্রাণ আরএফএল। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের বাজারে এমন কিছু কোম্পানির নাম শোনা যায় যাদের কোনো বাপ মা নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, মায়ের বাণীতে ছেলে বিক্রি করতেছে, যে কোনো নাম দিয়ে বিক্রি করতেছে, এবং নাকি সেটাও নাকি ব্র্যান্ড হয়ে গেছে আজকাল। অথচ এরই যদি জিজ্ঞেস করেন ভাই এই টিভির বাপ মাকে, সে নিজেও জানে না। আচ্ছা, অফিশিয়াল শোরুম চেনার উপায় কি ভাইয়া? মানে কি কি থাকতে হবে? অফিসিয়াল শোরুমে আরএফএল এর প্রোডাক্টস আর অন্য কোম্পানি প্রোডাক্টস থাকবে না। আচ্ছা ওকে। সেটা যদিও জাপানি কোম্পানি হয় নিষেধ। আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের এসি বলেন, টিভি বলেন, ফ্রিজ বলেন, এয়ার কুলার বলেন, সমস্ত প্রোডাক্টই, ফ্রিজ বলেন, সমস্ত প্রোডাক্টই ভীষণ আরএফএল এর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অফিসিয়াল শোরুম, অন্য কোম্পানির মাল বিক্রি হয় না। অনেকে দেখবেন ব্যাটিস প্রোডাক্ট বিক্রি করে, আবার অফিসিয়াল বলে বিক্রি করে। আর ভাই এটা আবার কেমন কথা? আচ্ছা। আপনি সনি শোরুমে যে দেখেন তো আমাদের ভীষণের শোরুম প্রোডাক্ট পান কিনা, রাইট। বা আমাদের ভীষণের শোরুমে এসে দেখেন অন্য কোম্পানি Sony, ভালো প্রোডাক্ট পান পাওয়া যায় কিনা। কিনা। অফিসিয়াল শোরুম অন্য কোম্পানির মাল বিক্রি নিষেধ, যেটা আচ্ছা কোম্পানি। ওকে। সো ভাই, এখন ওই যে অনেকেই বলতেছিলাম না যে একটু কম টাকার জন্য আজে বাজে টিভি কিনছে, তাদের জন্য আসলে কোনো কিছু কি আছে কিনা? তো আমরা আজকে শুরু করবো আমাদের নতুন মডেলের যে গুগল টিভি গুলা, ওগুলা নিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু স্মার্ট টিভি আছে, নতুন নতুন মডেলের স্মার্ট টিভি আছে। আচ্ছা আচ্ছা ওকে। যেহেতু এখন আর স্মার্ট টিভির যুগ নাই, স্মার্ট টিভি নিয়ে কথা বলবো না, আমরা গুগল টিভি নিয়ে কথা বলবো। সরাসরি গুগল নিয়ে কথা বলবো, কারণ এখন অ্যান্ড্রয়েডের খাওয়া নাই, এখন হচ্ছে গুগলের যুগ, তাই আচ্ছা, স্মার্ট আচ্ছা। নিয়ে কথা বলে লাভ আছে। যাই হোক, আমরা মডেল নাম্বার একটু দেখাবো। একটু কেউ ভিডিওটা না টেনে দেখবেন, কারণ আমাদের এক একটা মডেলের এক একটা প্রাইস হয়। আবার এগুলো এক একটা সব মডেলের 32 ইঞ্চি নামও মডেল। আলাদা আলাদা। হ্যাঁ, এক একটা মডেলের নাম আলাদা হয়, এক একটা মডেলের ওয়ারেন্টি আলাদা হয়, এক একটা মডেলের প্রাইসও আলাদা হয়। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না দেখে আমাকে ফোন দিয়ে বলেন ভাই 32 ইঞ্চির দাম কত? কারণ আমাদের এটা 32, এটা 32, এটা 32, এটা 32, কোনটা দাম বলো বলেন? এজন্যই দয়া করে যারা টিভি কিনবেন, বিশেষ করে তাকে বলতেছি, একটু 5টা মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখেন, ধৈর্যটা ধরে। আপনার লাভ, আমার লাভ। মডেল নাম্বারটা খেয়াল করবেন, 32Z10 অপটিমা। এটা ভীষণ একটা গুগল টিভি, এটা ফুল ফ্রেমলেস, এটা রিমোট ভয়েস কন্ট্রোল, এটা ভার্সন 11, এটা দিয়ে ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, ওয়াইফাই, ইউটিউব সব চলবে। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ, এটা রিমোট ভয়েস কন্ট্রোল। তো এটা খুব সুন্দর একটা টিভি। এটা আমাদের খুচরা বিক্রি মূল্য 24,300 টাকা। 24,300 টাকা। আপনাদের বাসার আশেপাশে যে আমাদের শোরুমগুলো আছে, ওরা খুচরা বিক্রি করে 24,300 টাকা। এখন আপনি বলেন ভাই তাহলে আর আপনার থেকে নিয়ে লাভ কি? আমি তো আসবো সে দূর থেকে। আচ্ছা আচ্ছা। আমার বাসার 500 যদি 24,300 হয়, আপনার কাছেও 24,300 হয়, তাহলে ভাই দূরে যাবো না। ওকে, সমস্যা না। স্বাভাবিক ভাইয়া। ভিডিও দেখার কাস্টমারদের জন্য আমরা সবসময় একটা পাইকারি সুবিধা রাখি, কারণ ভিডিও কাস্টমার দূর দূরান্ত থেকে আসে, 5 টাকা খরচ করে আসে, নিজের কাজ কাম ফালা রেখা সময় নষ্ট করে আসে। সো এই ব্যাপারটা আমাদেরও মাথা থাকে, এজন্য আমরা ভিডিওতে পাইকারি অফারটা করি। আসলে কাস্টমারদের পাইকারি বিক্রি নিষেধ, আমরা অনেক চাপে থাকি কাস্টমারদের পাইকারি বিক্রি করে বিদায়, তারপর আমরা দিয়ে থাকি, কারণ এতে আমাদেরও লাভ, আমাদের টার্গেটটা দ্রুত হয়ে যায়। তো এটা পাইকারি প্রাইস পড়বে 18,900, ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি সহ 18,900। 18,900 ডেলিভারি ফ্রি। আর যদি ভাই অনেকে আসে না, আয়শা নিলে স্পেশাল একটা গিফটের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। স্পেশাল একটা গিফটের স্পেশাল গিফট থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, আমাদের পাইকারি প্রাইসটা ওঠানামা করে। আচ্ছা আচ্ছা। আমাদের পূর্বে কিছু ভিডিও ছিল 18,900 টাকা, এরপর আবার মাঝখান দিয়ে একটু দাম কম ছিল 18,000 টাকা পাইকারি প্রাইস, এখন আবার 18,900 টাকা। টোটাল কথা হচ্ছে এটা কোম্পানির সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা। অনেক আছে 6 মাস আগের ভিডিও দেখে ফোন দিচ্ছেন, না ভাই
যখন ভিডিও ছাড়া হবে ওই মাসের অফার আপনাকে ওই ইতে দেখতে হবে, ওইভাবে নিতে হবে, যেহেতু এটা একটা ব্র্যান্ডের শোরুম। হ্যাঁ, এটা একটা ব্র্যান্ডের শোরুম। এখানে আমার ক্ষমতা বলতে এখানে কিছু নাই। আমি চাইলে আমার মন করে কিছু করতে পারবো না, দাম বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটালি কোম্পানির সিদ্ধান্ত। এবার আসে আমাদের 32 এর মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের যেটা গুগলটা, মডেল নাম্বারটা খেয়াল করবেন, এটাও গুগল টিভি। হ্যাঁ, ওকে ওকে, 32E50s, E50s, এটাও ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন 11, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, ওয়াইফাই, ইউটিউব সব চলবে। ওকে, এবার আসি আমাদের একটু ওয়ারেন্টি বিষয়ে কথা বলি, যে ভাই বারবার ব্র্যান্ড 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 করতেছেন, তো এটা কিছু গুণাবলী নিয়ে বলেন। ঠিকমতো, হ্যাঁ, এটা গুণাবলী নিয়েও কিছু বলেন। ভাই আমি তো থাকি বান্দরবন, সুন্দরবন, খাগড়াছড়ি, সিলেট, বরিশাল, কুমিল্লা। আমাদের কাস্টমার কিন্তু দূর দূরান্ত থেকে ফোনে অর্ডার করে, অনেক প্রবাসী ভাইরা ফোনে অর্ডার করে যে ভাই আমাদের বাসা তো পুরুষ মানুষ না, আমি থাকি বিদেশে, তো টিভি তো আমার এটা পছন্দ হচ্ছে, আমি তো নিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তাদের জন্য ডেলিভারি ফ্রি ব্যবস্থা আছে। আমরা ঢাকার মধ্যে হলে ঘরে পৌঁছে দিব, ঢাকার বাইরে হলে জেলা সরকারি অফিসে পৌঁছে দিব, ওখানে নিয়ে নেবেন। এবার সার্ভিস সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা এলাকাতে কোম্পানির নিজস্ব টেকনিশিয়ান থাকে, এটাই হচ্ছে আরএফএল এর সুবিধা। আচ্ছা আচ্ছা, যেটা অন্যান্য কোম্পানিতে প্রোডাক্ট নষ্ট হলে কি করতে হয়, আপনার কাস্টমার কেয়ারে দিয়ে আসতে হয়, অথবা যেখান থেকে কিনছেন সেই শোরুমে দিয়ে আসা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি থাকেন বান্দরবন, আপনার বাড়ি বান্দরবন, আপনি চাকরি করেন ঢাকাতে, আপনি ঢাকা থেকে টিভি কিনছেন, তার মানে কখনো যদি আবার বান্দরবন চলে যান, আপনাকে কি ঢাকায় আবার টিভি নিয়ে আসা সম্ভব? এটা ডেফিনেটলি না ভাই। আর আপনার টিভির দাম 10 টাকা, আপনার ঢাকায় যাতায়াত খরচ দিতে আছে আমি মনে করি যে 5 টাকা, তাহলে আপনি টিভি কিনে আপনার লাভ হয়েছে ঢাকা থেকে। ওকে ওকে ওকে, এজন্য এমন একটা কোম্পানি কিনতে হবে। আমি কখনোই বলি না আপনি ভিশন কিনেন, আমি গত ভিডিওতে বলি নাই, এখনো বলি না, ভবিষ্যতেও বলবো না আপনি ভিশন নেন। আমি দিন শেষে একটা কথা বলবো, আপনি এমন একটা কোম্পানি প্রোডাক্ট ক্রয় করবেন যাচাই বাছাই করে, যাদের আসলেই নিজস্ব কোম্পানির প্রতিনিধি এলাকা ভিত্তিক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হ্যাসেলটা যেন পোহাতে না হয়। এখন কথা হচ্ছে সেটাকে বুঝবো কি হবে। আমরা সেলস করার জন্য আমাদের এই চায়না টিভি যারা, এরাও নাকি আজকাল হোম সার্ভিস বলে বিক্রি করে, কথা সত্য। হ্যাঁ, এটা ডেফিনেটলি। এখন এজন্যই আপনাকে অবশ্যই বাপ মা দেখে কিনতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, অনেক কোম্পানি দেখা যায় যে হাতের যে মেমোটা, সেই মেমোর মধ্যে গ্যারান্টিটা লিখে দেয়। এখন আপনাদের আরএফএল কি সেরকম মানে হাতে হাতে লিখে তারপর গ্যারান্টি প্রোভাইড করে ভাইয়া? হাতে কলমে যদি ব্যাপারটা এত সহজ হয়, তাহলে আমি প্রমাণ বলি, করে দেখাতে পারবেন যে আপনারা আসলে ওয়ারেন্টি কার্ডের মধ্যে সবকিছু যেটা বলতেছেন সেটা লেখা আছে? আপনি আগে আমাদের শোরুমে আসবেন, ওয়ারেন্টি কার্ডটা হাতে নিয়ে পড়বেন, লেখা আছে পার্টস 4 বছর, প্যানেল 4 বছর, আপনি নিয়ে নেবেন। আচ্ছা, ওকে ওকে। যদি মনে করেন যে আবার যেটা 2 বছরের, প্যানেল 2 বছর, পার্টস 2 বছর উল্লেখ করা আছে, এই টোটাল ডকুমেন্টসটাকে পড়বেন, এরপর টিভি পণ্য ক্রয় করে। আচ্ছা, ওকে। অনেক কোম্পানি আছে 5 বছর 10 বছর মূলা ঝুলে রাখছে, কিন্তু প্যানেল উল্লেখ করা নাই। আচ্ছা, প্যানেল কত বছর উল্লেখ করে রাখে নাই, পার্টস কত বছর উল্লেখ করে নাই। আবার কিছু কোম্পানি আছে 5 বছর লিখে রাখছে, প্যানেল দিছে 1 বছর, পার্টস দিছে 1 বছর, তাহলে ভাই আপনি 5 বছর কেন দিবেন? সার্ভিস ওয়ারেন্টি 3 বছর, যেটা কোনো ভ্যালুই নেই। একটা টিভিতে আছে প্যানেল আর পার্টস, সেটা দিছেন 1 বছর করে, তাহলে 5 বছর ফ্রি সার্ভিস দেওয়ার কি লাভ হইলো? ওকে ওকে, একটু বুঝে শুনে এইগুলা আসলে এটা বুঝার বিষয়। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা বাঙালি যারা, আমাদের মনটা অনেক নরম, আমরা কাস্টমারদেরকে যা বোঝাই কাস্টমার তাই বোঝে। একটু কম পাইলেই ভাই ওটার পিছনে দৌড়ায়। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাঙালি একটু ইমোশনাল বেশি। আচ্ছা আচ্ছা, দোকানদার ভাইয়ের কথা অনেক মিষ্টি, শুনতে অনেক ভালো লাগে, মানে সুন্দর কিস্তা কাহিনী বলে, ভালো লাগে শুনতে। আচ্ছা আচ্ছা, ভাই আপনার কথা অনেক ভালো লাগছে, আমাকে একটা টিভি পাঠায় দেন। এই কাজগুলো করবেন না। আপনি আমাকে কিনবেন না, আপনি ক্রয় করবেন টিভি, যে টিভিটা ক্রয় করবেন সেটা সম্পর্কে বিস্তারিত দেখেন, সেটা সম্পর্কে জানার যাচাই বাছাই করার চেষ্টা করেন, এইটা নিয়ে আপনি কম্পেয়ার করেন, আপনার লাভ, আমাকে দেখে আপনার লাভ নেই। মানে আপনি এখান থেকে পারচেজ করার সাথে সাথে কিন্তু কোম্পানি আপনার লায়াবিলিটি বা দায়ভার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা আমাদের অফিসিয়াল শোরুম, আপনি অফিসিয়াল ডকুমেন্টস দেখে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। হ্যাঁ, ওকে ওকে। এটা ওয়ারেন্টি নিয়ে একটু বলি, এটা ওয়ারেন্টি প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর, যেটা অন্য কোম্পানি 5 বছর মূলা ঝুলা, প্যানেল 1 বছর বা 2 বছর, পার্টস 1 বছর বা 2 বছর। বাটপারি। যে কোনো কোম্পানি কিনবেন অবশ্যই প্যানেল এবং পার্টস কথাটা উল্লেখ থাকতে হবে, প্যানেল এত বছর, পার্টস এত বছর, শুধু ওয়ারেন্টি লেখা থাকলে হবে না। ওকে ওকে, প্যানেল পার্টস কথা উল্লেখ থাকতে হবে। এটা খুচরা বিক্রি 29,500 টাকা। আপনাদের বাসার পাশে যে আমাদের শোরুম গুলো আছে, ওরা খুচরা বিক্রি করে 29,500 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে ভাই আপনি বলছেন পাইকারি দিবেন, এটা পাইকারি দিব মাত্র 22,900 টাকা, ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি 22,900, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে দিবে স্পেশাল গিফটের ব্যবস্থা থাকবে। রাইট, ওকে ওকে ওকে। আচ্ছা, আবার বলি, আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে একটা পাইকারি ব্রাঞ্চ, হোলসেল অনুমোদিত একটা ব্রাঞ্চ। আপনাদের বাসার পাশে কিন্তু আমাদের শোরুম আছে, বলতে পারেন ভাই 1 তলা থেকে 10 তলা হতে পারে, তবে সেই ব্রাঞ্চে যদি কোম্পানি হোলসেল অনুমোদন না থাকে, যে তারা হোলসেল বিক্রি করতে পারবে না, আপন রক্তের ভাইও যদি আপনার সেই শোরুমে চাকরি করে, আপনাকে পাইকারি দামটা দিতে পারবে না। আপনি যাচাই করে দেখেন। তো অনেক ভাইরা আবার কি করেন, যাচাই করতে যাওয়ার নিজের একটা ঝামেলা লাগাই দিয়ে আসেন। হ্যাঁ ভাই, উত্তরা শোরুমে পাইকারি দিচ্ছে, আপনি দিবেন না কেন? এই নিয়ে লাগাইছে মারামারি। আরে ভাই, উত্তরায় কত দিচ্ছে সেটা আপনার ওখানে বলার দরকার আছে? ডেফিনেটলি না। আপনি তো নিজে নিতে পারবেন না, আমার চাকরিতে বার করে দিবেন, কারণ কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি এমনি নিষেধ। আচ্ছা আচ্ছা, কাস্টমারদের পাইকারি বিক্রি এমনি নিষেধ, আপনি তো নিজে পাইকারি নিচ্ছেনও না,
আবার কি করতেন, সংসারের মধ্যে আগুন লাগাই দিয়েছেন। আরে ভাই কোথায় কত বিক্রি করে সেটা আপনার বলার দরকার আছে। আপনি কম পাইলে আলহামদুলিল্লাহ নিয়ে দিবেন, না পাইলে আস্তে উপরে বেরিয়ে আসতে পারবেন, ফোন দিয়ে বলেন ভাই মালটা পাঠান, আমরা পাঠিয়ে দিব, পাঠিয়ে দিবেন। আচ্ছা আর যদি যারা এসে নিতে পারেন আর শোরুমে এসে নিয়ে যেতে কষ্ট পারেন, করে আসলে তো আসলে দয়া করে ঝামেলাগুলো করবেন না। আচ্ছা 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 ওকে। খুচরা বিক্রি 29,500, পাইকারি বিক্রি 22,900। 22,900 ওকে। হ্যাঁ, সো আগের প্রাইসে কেউ চান আগের প্রাইসে হবে না, যখন যে প্রাইস থাকে ব্যালেন্স ওইটা মাইনে নিতে হবে, স্বীকার করে আপনি নিতে হবে। ওকে, এবার আমরা 43 চলে যাই। এবার আসি আমরা 43 এর মধ্যে। ওকে, এটা আমাদের 43 ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি। অনেকে এটা 4K টিভি ভাইবা ফোন দেন, ভাই আপনারা 4K দাম বলছেন এত টাকা, অথচ আমি কিন্তু এটা 4K কথাই উল্লেখ করি না। এটা 4K টিভি, কিন্তু অনেকে 4K ভাবেন, এটা ফুল এইচডি টিভি। আচ্ছা আচ্ছা, লেখা আছে ফুল এইচডি, এটা 2K টিভি। হ্যাঁ, ওকে ওকে। ডলবি অডিও সাউন্ড সিস্টেম, নেটফ্লিক্স, ইউটিউব, ওয়াইফাই, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার, ওয়াইফাই সব চালাতে পারবেন, নাই বলতে কিছু না। এটা রিমোট ভয়েস কন্ট্রোল, এটা প্যানেল 3 বছর, পার্টস 3 বছর, সব 3 বছর। আপনারা অনেকেই দেখা যায় চাইনিজ টিভি গুলো 24-25 হাজার টাকা দিয়ে 4K কিনেন, ভাই দরকার নেই, এটা কিনে নেন, ওইটা থেকে ভাই অরিজিনাল টিভির ফুল এইচডি আর চায়নার 4K কেন 8K নিলো বাড়ির কাছে কুলাইতে পারবে। আচ্ছা আচ্ছা, এটাই ব্র্যান্ড আর চাইনিজের মধ্যে তফাৎ। রাইট ওকে। যেটা আমরা সাধারণত দেখি, কালকে রাত্রে আমি একটা ভিডিও দেখছিলাম মোবাইলের, মানে আমার একটা মোবাইল লাগে শোরুমের জন্য, ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে, একটা মোবাইল কিনবো চিন্তা না করতে, ঘাটাঘাটি করতেছি, মানে একটু কম্পেয়ার করতেছি কোনটা কিনবো। হঠাৎ করে একটা মোবাইল সামনে আসছে, কার্ভ ডিসপ্লে, মাত্র 15,000 টাকা। মাত্র 15,000 টাকা? মাথাটা আমার ঘুরে গেল, 15,000 টাকা কার্ভ ডিসপ্লে কেমন সম্ভব? পরে ঘাটাঘাটি করে কম্পেয়ার করে দেখলাম ভাই এটা মানে এটার মধ্যে কিচ্ছু নাই, কিছু নাই, এটা জাস্ট একটা আকর্ষণ দিয়ে রাখছে ওই কার্ভ ডিসপ্লে দিয়ে, কিন্তু এর ভিতরে মানে না প্রসেসর ভালো না র‍্যাম। অথচ এই কার্ভ ডিসপ্লে যদি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাই মিনিমাম 50 প্লাস দাম হয়ে যায়। রাইট রাইট রাইট। তাইলে এখন কত হচ্ছে, সেই কোম্পানিকে মাল বিক্রি করতেছে না? অবশ্যই বিক্রি করতেছে, কাদের কাছে? ওই যে যারা কম্পেয়ার করতে জানে না, 15,000 টাকা দাম দেখে কিনে নিয়ে গেছে, বাবার কার্ভ ডিসপ্লে 15,000 টাকা। ব্যাপারটা কিন্তু এরকমই। এই যে বাংলাদেশে এত চাইনিজ টিভির 6 লাখ, তারা কি ব্যবসা করতেছে না? অবশ্যই করতেছে। কাদের কাছে বিক্রি করতেছে? যারা কম্পেয়ার করতে জানে না। আরেকটা কথা বলি, এই সব টিভি গুলো যখন আপনারা কিনবেন না, তারা 4-5 বছর আপডেটেড থাকলেন। গুগল টিভি, এটা আপনার গুগল টিভি আমাদের হচ্ছে গুগল সার্টিফাইড, আপনার আপডেট আসবে, যখন আপডেট আসবে আপনি অটোমেটিক আপডেট দিতে পারবেন। এটা আপনি চাইনিজ টিভি ইস্যু তো কই পাবেন? টিভি স্লো হবে না কখনো। হ্যাঁ, আর চাইনিজ টিভিতে আপনি গুগল সার্টিফাইড দলিল তো দেখাতে পারবেন না। দলিলই দেখেন, ওরা তো গুগল টিভি বলে বিক্রি করে, কোথাও গুগল সার্টিফাইড লেখা নাই। আপনি আমাদের শোরুমে আসবেন, আমি আপনাকে গুগল সার্টিফাইড লেখা দেখাবো, এরপর টিভি ক্রয় করবেন। আচ্ছা আচ্ছা ওকে। এইটা আমাদের 43 ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি, খুচরা মূল্য 38,500 টাকা, পাইকারি বিক্রি 30,900 টাকা, ডেলিভারি ফ্রি। আচ্ছা ওকে। হ্যাঁ, যারা শোরুমে এসে নেবেন যে ভাই ডেলিভারি লাগবে না, শোরুমে এসে নিব, আপনাদের জন্য গিফটের ব্যবস্থা আছে। গিফটের ব্যবস্থা আছে ওকে। এবার আমরা একদম রিয়েল, এবার আমরা 4K তে চলে আসি। ওকে ওকে। মডেল নাম্বারটা খেয়াল করবেন, 43 RN1 Galaxy Pro। এটা 4K বললে আবার অনেকে চিনেন না, রোবট টিভি বলতে হয় পাশাপাশি। হ্যাঁ, এটা প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। ওকে ওকে। আগে ওয়ারেন্টি কার্ড পড়বেন, এরপর পণ্য ক্রয় করবেন। ওই যে আমরা একটা কথা বলি, কাজের ছেলে একটাই যথেষ্ট, আর কাজের ছেলে 10 টাকা লাভ নেই। ব্র্যান্ডেড টিভি 4 বছর প্যানেল, 4 বছর পার্টস, আমি মনে করি যথেষ্ট। আমার দেখা আজ পর্যন্ত কোনো ব্র্যান্ডেড টিভিতে 4 বছর উপরে আমি প্যানেল এবং পার্টস লেখা দেখি নাই। যদি কেউ দেখে থাকেন আমাকে একটু দেখেন, অবশ্যই সেটা ব্র্যান্ড হতে হবে, কোনো চায়না টিভি না। চায়না ওরা 20 বছর লেখা রাখে, ওটা কোনো ভ্যালু নাই। আচ্ছা আচ্ছা। যে কোম্পানি কোনো বাপ মাই না, সে আমাকে 20 বছর দিবে, সে আমি বিশ্বাসটা কিভাবে রাখবো? ওকে। যেমন ধরেন এটা ভীষণের বাপ মাকে প্রাণ আসবে কোম্পানি, সে যেটা কথা বলে আমি বিশ্বাস করতে পারি, কারণ এটা পুরো আমার আস্থা আছে, এটা গ্রুপ অফ কোম্পানি। আর যে কোম্পানির বাপ মাই নাই, সে যদি আমাকে 50 বছরই বলে, তার কথা আমি আস্থাটা রাখি কিভাবে? মানে এটা আমার কোশ্চেন। তো সেই ডকুমেন্ট যদি আপনি আমাকে কমেন্ট সেকশনে দেখান, ভাই দেখেন এই কোম্পানি 50 বছর দিছে, এটা কোনো ভ্যালু আছে? যুক্তি দিয়ে একটা কোম্পানি একটা জিনিস কথা বলতে হবে, সেটা যুক্তি দিয়ে বলতে হবে, দলিল দিয়ে বলতে হবে। রাইট রাইট। আপনি মন করা কিছুটা বলে দিলেন, জিনিসটা হলো না ভাই। কম্পেয়ার করা শিখতে হবে, কম্পেয়ার করে জানতে হবে, আপনার লাভ। প্রোডাক্ট কিনবেন আপনি, আপনার টাকা দিয়ে, আপনি নিজে যদি কম্পেয়ার করে না শিখেন, আপনার লস, আমার লস। কিন্তু দিন শেষে ঠকবেন। সো এটা কিন্তু ভয়েস কন্ট্রোল আছে এবং নন ভয়েস কন্ট্রোল, এটা কিন্তু আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস সিস্টেম, অনেকে রোবট টিভি বলে এইজন্য। এটা রিমোটও ভয়েস হয়, রিমোট ছাড়াও ভয়েস হয়। রিমোট ছাড়াও কিন্তু জাস্ট ওকে আপনি কন্ট্রোল করতে পারেন, নাম ধরে ডাকলে হবে, আপনার রিমোট লাগবে না। ওকে বন্ধ করতে বললে বন্ধ হবে, চালু করতে বললে চালু হবে। এবার র‍্যাম রোম নিয়ে একটু কথা বলি। এটা র‍্যাম রোম হচ্ছে 2GB 32GB। 2GB 32GB। আমাদের 4K যতগুলো টিভি হয় সব 2GB 32GB। আচ্ছা ওকে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা টিভি যেটা বলছিলাম গুগল সার্টিফাইড দলিল দেখবেন, এরপর প্রোডাক্ট ক্রয় করবেন। ওকে ওকে। ইদানিং কিন্তু এই যে কিছু চাইনিজ দোকানদার যারা মানে চায়না টিভি কি করে, এরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে, যখনই দেখছে আমরা বলে দিচ্ছি যে গুগল সার্টিফাইড দেখে কিনবেন, এদের মাথা নষ্ট হয়ে যায়, তাদের টিভিতে গুগল সার্টিফাইড নেই। তাড়াহুড়া কি করছে, ওই কম্পিউটার দোকানে যায় ব্যানার বানায় নিয়েছে, ব্যানার বানায় না দোকানের মধ্যে লাগা রাখছে গুগল সার্টিফাইড। আরে ভাই, কোম্পানি তো লেখা নাই গুগল সার্টিফাইড, তুমি ব্যানার বানা রাখলে কাজ হবে? এই ব্যাপারগুলো অবশ্যই দেখে কিনবেন, মাথায় কিন্তু রাখবেন। কোম্পানি যেটা লেখছে দলিল, ওইটাই দলিল। আমি যদি কিছু লিখে রাখি পার্সোনালি, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। এবং এগুলো অবশ্যই ওয়েবসাইটেও কিন্তু একই দলিল কিন্তু। এখন কথা হচ্ছে, আপনার টিভির স্টিকার খুলে ফেলায় দেন, আমি তো 5 টাকা দিয়ে স্টিকার বানানো নিতে পারি, স্টিকার দাম আর কয় টাকা? আচ্ছা আচ্ছা। কথা আসে না এরকম যে ভাই আপনি যেটা লাগা রাখেন তার গ্যারান্টি কি? এটা নাহলে বাদ দিলাম, আপনি এই মডেল নাম্বার লিখে গুগল সার্চ করবেন,
কোম্পানি ওয়েবসাইটে দেখবেন লেখাই আছে গুগল সার্টিফাইড মডেল সার্টিফাইড, দ্যাটস ইট। আর কোনো কিছু তো এইটা কিছু না, এটা ভাই আমরা লাগা রাখি কাস্টমারদের বোঝানোর জন্য যে মডেলটাতে এই ফিচার গুলো আছে, এইটা কিছু না। আসল ডকুমেন্টসটা আপনি মডেল নাম্বার লিখে যখন সার্চ করবেন কোম্পানি ওয়েবসাইটে লিখে দিছে এটা সুন্দর করে, গুগল সার্টিফাইড, RAM 2 GB, ROM 32 GB, প্যানেল 4 বছর, পার্ট 4 বছর, সব বিস্তারিত লেখা আছে। মানে আপনারা যখন আইফোনের একটা ওয়েবসাইটে ঢুকবেন বা আইফোনের অরিজিনাল ওয়েবসাইটে ঢুকবেন, যা দেখবেন সেটা কিন্তু থাকে আসলে ভাই। ভাই ব্র্যান্ডের মধ্যে চায়নার মধ্যে তফাৎ এইটাই, ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিস একটা দলিল আছে, একটা সিস্টেম আছে, একটা রুলস আছে। রাইট, চায়নার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই, তাদের কোনো দলিল নাই। আচ্ছা, এইটাই ব্র্যান্ড আর চায়না যেমন তফাৎ। ওকে, সো এটা আমাদের খুচরা মূল্য 49,900, এটা আমরা পাইকারি দিচ্ছি 39,900 টাকা। ডেলিভারি ফ্রি, ঢাকার মধ্যে হলে ঘরে পৌঁছে দেওয়া হবে, ঢাকার বাইরে হলে জেলা শহর কুরিয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, ওকে, 39,900 আগের প্রাইসে যারা ভিডিও দেখবেন, আগের প্রাইসে যখন নিছেন আলহামদুলিল্লাহ বাইচে গেছেন। তবে এখনো যারা টিভি নিতেছেন না এই প্রাইসে, তারা কিন্তু 2 দিন পর আরো বাড়তি দামে নিতে হবে। এটা আমার করা কিছু না, দাম বাড়ার মালিক ক্ষমতা আমিও না, দাম কমানো ক্ষমতার মালিক আমি না। এটা দেশের পরিস্থিতি, ডলার সংকট, ডলার রেট, কোম্পানির সিদ্ধান্ত, সবকিছু মিলে জিলে এভারেজ প্রাইস ওঠানামা করে। ওকে, এবার আসেন, আশা করি আমি বিস্তারিত বুঝাতে পারছি। এবার আসি আমরা 4K গুগল কিউএলইডি এর মধ্যে। ভাই কালার সম্পর্কে আমি কিছু বলবো না, আপনারা একটু দেখে নিন, কারণ ব্র্যান্ডেড টিভি সম্পর্কে সিনেমা বলেন, নেটফ্লিক্স এর মুভিগুলো বলেন, যে কোনো ধরনের কন্টেন্ট দেখে খুব মজা পাবেন। কালার, কোয়ালিটি এগুলো সম্পর্কে কথা বলবে যারা চাইনিজ টিভি বিক্রি করে এরা। আচ্ছা, আচ্ছা, না আমাদের ব্র্যান্ড বিক্রি করে যদি হকারের মতো এত চিল্লাপাল্লা করতে হয়, তাহলে ব্র্যান্ড আর চায়নার মতো তফাৎ রইল না, তাহলে ব্র্যান্ড বিক্রি করে লাভ কি? আচ্ছা ভাই, বারবার হয়তো চাইনিজ টিভি কে কম্পেয়ার করতে বলতেছে, আপনারা এখনো অধিকাংশ মানুষ কিন্তু চাইনিজ টিভি কিনতেছেন এবং প্রতারিত হচ্ছেন। 100 জনের মধ্যে যদি কেউ একজন সতের মধ্যে থাকে, এইটাই সেই আসল সতের মধ্যে আছে। বাকি 99 যদি খারাপ পথে থাকে সেটা রাইট না। আচ্ছা, 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 কথাটা হচ্ছে সেম এইটার মধ্যে এরকম। 100 জন মানুষও যদি 100 চাইনিজ টিভি কিনে, তার মানে ব্যাপারটা এরকম না যে চাইনিজ টিভি ভালো। আচ্ছা, আচ্ছা, একজন মানুষ যদি ব্র্যান্ডেড টিভি কিনে, তার মানে এই একজনই সতের মধ্যে আছে, একজনের বুদ্ধিমান। আচ্ছা, ওকে, বাকি 99 জন মানুষই বোকার স্বর্গে বসবাস করেন। কথাটা কেন বললাম মাইন্ড করেন না, টাকাটা আপনার। আমরা যারা হচ্ছে চাইনিজ টিভি ভিডিও করে বা চাইনিজ টিভি বিক্রি করে, এরা কিন্তু নিজেকে খুব কম বলে উপস্থাপন করে না, খুব হাই উপস্থাপন করে, পারলে জাপানি বলে বিক্রি করে। এটা আপনারাও জানেন। সো একটা দোকানদারের কথা একটা প্রোডাক্ট কিনা আমি মনে করি কোনো বুদ্ধিমানের কাজ বলে না। আপনি আপনার টাকাতে প্রোডাক্ট ক্রয় করবেন, আপনার মতো করে আপনি যাচাই বাছাই করবেন। আপনি দোকানদারের কথা কেন শুনবেন ভাই? আমি তো বলবো আমার প্রোডাক্ট ভালো, আমার কথা শুনতে অনেকের খারাপ লাগে, জাস্ট এমনই, সত্য কথা দিতেই হয়। আচ্ছা, আচ্ছা, আমি আবার একটু পাম দিতে পারি না, আমি মানুষটা ওরকম না। আচ্ছা, আমরা এবার টিভি নিয়ে একটু কথা বলি। এটা RAM হচ্ছে 2GB 32GB, এটা 4K প্যানেল দেখতে পাচ্ছেন, 4K গুগল, পাশাপাশি হচ্ছে কিউএলইডি ওএলইডি বাই এগুলো হচ্ছে ভেরি ছোট এক্সপেন্সিভ। ভাই এরকম একটা সম্পর্ক। হ্যাঁ, আমাদের কিন্তু দেখেন 55, 65, 75 এগুলো প্যানেল 4 বছর, পার্ট 4 বছর। যেখানে আমরা নামি দামি কোম্পানি, জাপানি কোম্পানি দেখি প্যানেল দিয়ে 2 বছর, পার্ট 2 বছর, অথচ আমরা ভীষণ প্যানেল 4 বছর, পার্ট 4 বছর। এবং বিদেশি কোম্পানিগুলো কিন্তু আপনার এলাকা ভিত্তিক কোম্পানি, নিজস্ব কোনো টেকনিশিয়ান প্রতিনিধি থাকে না, নষ্ট হলে কাস্টমারকে দিয়ে আসা লাগে। যেখানে আরএফএল করছে কি আপনার প্রত্যেকটা এলাকায় একজন পাহারাদার রেখেছে, টেকনিশিয়ান, নষ্ট হবে সে বাসা হোম সার্ভিস দিবে। সে বাসায় এটা সার্ভিস সমাধান দিতে পারবে না, এত জটিল সমস্যা, কোম্পানি গাড়ি পাঠিয়ে দিয়ে গাড়িতে উঠে দিয়ে দিবে। মানে আপনার এটা নিয়ে দৌড়াইতে হবে কাস্টমার কেয়ারে, সেই দিন এখন আর নাই, খুব দ্রুত সার্ভিস হবে কিন্তু। হ্যাঁ, খুবই দ্রুত। তো এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা টিভি ডলবি অডিও সাউন্ড সিস্টেম, প্রত্যেকটা টিভিতে ব্লুটুথ থাকে, গুগল সার্টিফাইড, যেটা বলছিলাম দেখে নেবেন। আপনার এই স্টিকার দেখা দরকার নেই, স্টিকার ফালাই দেন, আপনি গুগলে মডেল নাম্বার লিখে সার্চ করুন, ওয়েবসাইটে কোম্পানি লিখে সব ডিটেইলস চলে আসবে। আচ্ছা, এইটা দেখেন, এটা খুচরা মূল্য 85,000 টাকা, আমরা পাইকারি দিচ্ছি 68,000 টাকা, ডেলিভারি ফ্রি। যারা সেম মডেলে 65 নিচ্ছেন, হ্যাঁ সব মডেল আছে আমাদের अवेलेबल। ভাই দেখে আছে 75ও আছে আপনাদের। হ্যাঁ 65 এটা হচ্ছে 65, যারা 65 নিতে চান, আচ্ছা ভীষণ আমাদের গুগল টিভি 65 ইঞ্চি, 65 হ্যান্ড ফ্রি ভয়েস। আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা আমরা ইনটেক দিব, ডিসপ্লে প্রোডাক্ট দিব না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি দাম কম রাখতে ডিসপ্লে প্রোডাক্ট দিবেন না? আরে ভাই ডিসপ্লে প্রোডাক্ট দিয়ে আমার লাভ আছে, কোম্পানি প্রোডাক্ট কোম্পানি নিয়ে যাবে, আপনাকে আমার ডিসপ্লে আপনাকে দিব, আমি ইনটেক প্রোডাক্ট। আচ্ছা, ইনটেক একদম প্রোডাক্ট আপনারা বুঝে নেবেন। আপনাকে ডিসপ্লে দিলে আমার খটনি আর বেশি হবে, এই মালটা মুছে টুছে প্যাক করে আপনাকে দিতে হবে, আবার এখান থেকে একটা ইনটেক খুলে এখানে ডিসপ্লেতে ঝুলাইতে হবে। ওই তো ঘুরে ফিরে একই কথা। তো দরকার আছে আমার এত খাটনি খাটানোর ভাই? আচ্ছা, ওকে, সারাদিন থাকি প্যারার মধ্যে, এত প্যারানোর সময় নেই তো। তো যাই হোক, আমাদের শোরুম লোকেশনটা আবার বলে দিচ্ছি, আমাদের শোরুম লোকেশন ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মেইন রোডে, বাস স্ট্যান্ড থেকে নামলে দেখবেন বিশনের শোরুম, 4 রাস্তার মোড়ে, ডানে বামে কোনো শাখা রোডে যেতে হবে না, অনেকে ভুল করে শাখা রোডে ঢুকে যান, এদিকে সেদিকে চলে যান, একদম বাস থেকে নামলে বিশনের শোরুম, যারা চিনবেন না ফোন দিবেন। আচ্ছা, এটা 65 দামটা মনে বলা হয় না, এটা খুচরা মূল্য 1,05,000 টাকা, পাইকারি পড়বে 85,000 টাকা। আর কেউ 75 নিলে ভাইয়া 75 এর খুচরা মূল্য 1,45,000, পাইকারি পড়বে 1,20,000। ওকে, সো মোটামুটি আমরা অনেক টিভির আজকে প্রাইস জানলাম।
আর কি কি ফিচার আছে সেগুলো জানলাম। আমরা অবশ্যই চেষ্টা করবো অফিসিয়াল শোরুম থেকে ভিশনের প্রোডাক্টগুলো পারচেস করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিকিউর থাকলেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।